ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमो। ओम विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपदप्रसान्निति नमो आचार्य पदाय निताय कृपपदाय गौरपतनमदाय नमः। नमो ओम विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामी नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशत्याग गुरुवे गौरचंद्र राधिकाय तदा कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय हरे कृष्ण। দুর্গা দেবীকে তুষ্ট করবার পন্থা। আমরা সকলেই দুর্গা দেবীর সঙ্গে পরিচিত। এই দুর্গা দেবীকে ভগবান নারায়ণের শক্তি বলে বৈদিক শাস্ত্রের বিভিন্ন স্থানে উল্লেখ করা হয়েছে। চণ্ডী দেবী ভাগবতে দিতে বিষ্ণু শক্তি নারায়ণী ইত্যাদি শব্দ ব্যবহার করা হয়েছে। তার মানে দুর্গা দেবী হচ্ছে নারায়ণের শক্তি। কারণ আমরা উম, চিন্ময় জগতের দুর্গা আর হচ্ছে জড়জগতের দুর্গার কথা আমরা পড়বো। তো এখানে কি বলা হচ্ছে, দুর্গা দেবীকে ভগবান নারায়ণের শক্তি বলে বৈদিক শাস্ত্রে বিভিন্ন স্থানে উল্লেখ করা হয়েছে। সৃষ্টির প্রথম জীব ব্রহ্মার কথায় ভগবান অনন্ত শক্তিমান, তবে জরা বা অপরা প্রকৃতি ও পরাপ্রকৃতি রূপে তা বিদ্যমান। মূলত দুটি শক্তি। এই জরা প্রকৃতি হচ্ছে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, ঠিক যেন একতলী সরিষার মতো। এক একটি ব্রহ্মাণ্ডকে এক একটি সরিষার দানার সঙ্গে তুলনা করা যায়। বৈদিক শাস্ত্রের বিবেচনায় এক একটি ব্রহ্মাণ্ডে আবার 14টি ভুবন রয়েছে: ভূলোক, ভুবলোক, স্বলোক, মহালোক, জনলোক, তপলোক, সত্যলোক বা ব্রহ্মলোক। এটা আমাদের মনে রাখতে হবে। এগুলি উপরের দিকে রয়েছে, আর নিচের দিকে রয়েছে অতল, বিতল, সুতল, মহাতল, তলাতল, রসাতল, পাতাল বা নিম্নলোক। এইভাবে 14 ভুবনাময় এই জগৎকে দেবীধাম বলে। দুর্গা দেবী হচ্ছেন এই দেবীধামের অধিষ্ঠাত্রী, যিনি দশভুজা, সিংহ বাহিনী ও পাপ দমন। তিনি মহিষাসুরকে বধ করেছেন। এই জিনিসটা আমাদের ভালো করে বোঝা উচিত। এই জগতের যিনি দুর্গা, তিনি এই চতুর্দশ ভুবনকেই পরিচালিত করেন। এই দুর্গার কি আছে পাশে? তার এক পাশে জড় ঐশ্বর্য রূপ লক্ষ্মী। এই জড় ঐশ্বর্য রূপ লক্ষ্মী রয়েছে, ও অন্যদিকে জড় বিদ্যারূপ সরস্বতী বিরাজ করছেন। তার মানে একটা জড় ঐশ্বর্য, ভৌম জগতের মধ্যে রয়েছে, আর একটা হচ্ছে জড় বিদ্যা। তার একদিকে শোভারূপ কার্তিক, অন্যদিকে সিদ্ধরূপ গণেশ রয়েছে। পাপ দমনের উদ্দেশ্যে বেদে উল্লেখিত নানা রকম ধর্মরূপ 20 প্রকার দিব্য অস্ত্রে তিনি সুসজ্জিতা। মানে দুর্গা দেবীর হাতে 20 রকমের অস্ত্র রয়েছে। আমরা তো বলতাম দশভুজা, মানে 10টা অস্ত্র কত দাম, কিন্তু এখানে বলছে না, 20 প্রকার দিব্য অস্ত্র আছে। সৃষ্টির প্রথম জীব ব্রহ্মা ভগবান শ্রীহরির ভজনায় সিদ্ধি লাভ করে, অর্থাৎ ভগবত দর্শন লাভ করার পর তিনি যখন শ্রীকৃষ্ণের বন্দনা গান করেন, তাকে ব্রহ্মসংহিতা বলে। যাই হোক,
ব্রহ্মসংহিতায় উল্লেখ করা হয়েছে সৃষ্টি স্থিতি প্রলয় সাধন শক্তি রেখা চাইব যস্য ভুবনানি বিবর্তি দুর্গা ইচ্ছানুরূপমপি যস্য চ চেষ্টতে সা গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি। এই যে শ্লোকটা কি বলছে, অর্থাৎ স্বরূপ শক্তি বা চিৎ শক্তির ছায়া স্বরূপা প্রাপঞ্চিক জগতে সৃষ্টি স্থিতি প্রলয় সাধিনী মায়া শক্তি ভুবন পূজিতা দুর্গা। তিনি তার তিনি যার ইচ্ছানুরূপ চেষ্টা করেন সেই আদিপুরুষ গোবিন্দকে আমি বোঝানো। চিৎ জগতে যে দুর্গা দেবী আছেন তিনি চিন্ময়ী কৃষ্ণ দাস। এই হচ্ছে মূল কথা আসছে এখন। তার মানে জড়জগতে একজন দুর্গা দেবী, আর একটা হচ্ছে চিৎ জগতে দুর্গা দেবী। জড়জগতে হচ্ছে কয়টা, এই যে চতুর্দশ ভুবন, যে 14টা ভুবন রয়েছে, এই 14টা ভুবনের মধ্যে যে দুর্গা তিনি হচ্ছেন মহামায়া, এই জগতের দুর্গা। আর চিৎ জগতের যিনি রয়েছেন দুর্গা তিনি হচ্ছে চিন্ময়ী দুর্গা। এই জিনিসটা মনে রাখতে হবে। তার মানে কটা দুর্গা পেলাম আমরা? দুটো। একটা হচ্ছে এই জগতে, আর একটা হচ্ছে চিৎ জগতে। এই জগৎ বলতে কি বুঝি আমরা? শুধু কি আমাদের ব্রহ্মাণ্ড, এই আমাদের পৃথিবীতে? না, উপরে 7টা আর নিচে 7টা, আমাদেরটা সহ এই 14টা ভুবনকে নিয়েই হচ্ছে চতুর্দশ ভুবন। এই চতুর্দশ ভুবনের অধিষ্ঠাত্রী হচ্ছে জড়জগতের দুর্গা। আর চিৎ জগতের দুর্গা তিনি কোথায় থাকছেন? না, চিৎ জগতের দুর্গা হচ্ছেন তিনি চিন্ময় জগতে। চিন্ময় জগতের যে দুর্গা, সেই দুর্গার ছায়া হচ্ছে এই জড়জগৎ। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন আপনারা। চিৎ জগতে যে দুর্গা দেবী আছেন তিনি চিন্ময়ী কৃষ্ণ দাসী। সেই দুর্গা দেবীর ছায়ারূপিণী হচ্ছেন এই জড়জগতের পূজিতা দুর্গা দেবী। পরমেশ্বর ভগবান আদিপুরুষ গোবিন্দের ইচ্ছানুযায়ী দুর্গা দেবী ও শম্ভু একসঙ্গে কাজ করেন। এই শম্ভু ও কৃষ্ণ অভেদ হলেও তাদের মধ্যে পার্থক্য আছে। তা হচ্ছে শম্ভুর ঈশ্বরতা আদিপুরুষ গোবিন্দের ঈশ্বরতার অধীন। একটি উদাহরণের সাহায্যে সৃষ্টিকর্তা ব্রহ্মা তার বিশ্লেষণ করেছেন। তিনি বলেছেন, কৃষ্ণকে যদি দুধের সঙ্গে তুলনা করা হয় তবে শম্ভুকে দধির সঙ্গে তুলনা করা যেতে পারে। এই জিনিসটা কিন্তু গুলালে হবে না। এটা কোথাকার কথা বলা হচ্ছে সেটা দেখতে হবে। চিৎ জগতের কথা বলা হচ্ছে। এই আবার শিবও কিন্তু ভাগ আছে, এই জগতের আলাদা আর চিৎ জগতের আলাদা। এই শম্ভু হচ্ছেন পরম বৈষ্ণব। তাই শাস্ত্রে বলা হয়েছে বৈষ্ণবানাং যথা শম্ভু। অর্থাৎ শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, দৌ ভূত সর্ব লোকহস্মিন দৈব আসুর এবছর। অর্থাৎ এই জগতে 2 রকম জীব রয়েছে। এক হচ্ছে কি, দৈব গুণ সম্পন্ন, ঠিক আছে, আর একজনের জীব হচ্ছে আসুরিক সম্পন্ন। তো এদের মধ্যে যারা শ্রী ভগবানের আনুগত্য স্বীকার করে না তাদের বলা হয় অসুর। তারা সবসময় নিজেই বক্তা ও কর্তা হতে চায়, ভগবানের কর্তৃত্ব তারা স্বীকার করে না। অথচ সকল শাস্ত্র গ্রন্থাদি থেকে আমরা জানি ভগবানই প্রধান কর্তা ও সমস্ত কিছু বক্তা। ওই জন্য ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ কি বললেন, বক্তারাং জগতপসাং সর্বলোক ও মহেশ্বরাম সুহৃদং সর্বভূতানাং জ্ঞাত্তামাং শান্তি নিচ্ছতি। বুঝতে পারছেন? তো রাজা যেমন তার রাজ্যে এক কারাগার তৈরি করেন, যারা রাজার নির্দেশ অমান্য করে তার কর্তৃত্ব স্বীকার করে না। এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। কি বলছে, রাজার রাজ্যের মধ্যে রাজা কারাগার তৈরি করে কেন? না, যারা রাজার নির্দেশ অমান্য করে, তার কর্তৃত্ব স্বীকার করে না,
তাদের স্থান হয় কারাগারে। ঠিক সেরকম যারা ভগবানের নির্দেশ মানে না, যারা শাস্ত্র মানে না, তাদের কারাগার রূপ এই জড়জগতে আসতে হয়। বুঝা গেল? তো রাজা যেরকম কারাগারে যাকে রাখে, ঠিক সেরকম ভগবানও এই জড়জগৎটা রেখেছে কেন না, যারা ভগবানের নির্দেশ পালন করছে না তাদেরকে এই কারাগারের মধ্যে পাঠাচ্ছে। কেন? কারণটা কি? না, ভগবানের নির্দেশ আমরা মান্য করিনি বলে। তো কারাগারে দুঃখ দুর্দশারূপ শাস্তি ভোগ করতে হয়। তাই ভগবান এই জগৎকেই ভগবদ গীতায় বলেছেন দুঃখালয়, মানে এই জগতে দুঃখ দুর্দশা সকলকেই ভোগ করতে হবে, কেউ তা এড়াতে পারবে না। তাই ছিল সনাতন গোস্বামী শ্রী চৈতন্য মহাপ্রভুকে জীবের আদর্শ প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন। এই এই যে সনাতন গোস্বামী কতটা অনেকবার আমি বলেছি, কি আমি কেনে মরে জালে তাপত্রয়, এই প্রশ্নটা আমাদের প্রত্যেকেরই করা উচিত, যেটা সনাতন গোস্বামী মহাপ্রভুকে করেছেন। অর্থাৎ আমার স্বরূপ কি, কেন এই ভব সংসারে আমাদের তাপত্রয় অর্থাৎ 3 রকম দুঃখ তা ভোগ করতে হচ্ছে। এই 3 রকম দুঃখ কি কি, তাও শাস্ত্রে তা উল্লেখ করা হয়েছে। এগুলো হচ্ছে আধ্যাত্মিক, আদি ভৌতিক ও আদি আত্মিক, আদি দৈবিক ও আদি ভৌতিক। সর্বোচ্চ লোক থেকে সর্বনিম্ন লোক পর্যন্ত এই জগতে জন্ম মৃত্যুময় দুঃখ দুর্দশায় পরিপূর্ণ। বুঝেছেন কিছু? সর্বোচ্চ লোক অর্থাৎ এই চতুর্দশ ভুবনের উপর থেকে একদম নিচে পর্যন্ত কি আছে? দুঃখ দুর্দশায় পরিপূর্ণ। এই কথাটা যে বলছে, আপনাদের কি মনে হয়, দুঃখ কি শুধু আমাদের এখানে আছে? উপরের লোকে দুঃখ নেই? কি মনে হয় আছে দুঃখ? কিভাবে বুঝলেন যে দুঃখ আছে উপরে? আরে, সহজ উপায়। স্বর্গের দেবতারা, স্বর্গের দেবতারা শান্তিতে নেই, আমরা তো শান্তিতে থাকি। কখন যে কোন অসুর এসে যদি তুই স্বর্গ থেকে হাঁটিয়ে দেয়, আর সবাই তো পালিয়ে বাঁচে। আর ওদেরকে বের করে এমন ভাবে দে, কোথায় যাবে কোথায় কি করবে খুঁজে পায় না, সবাইকে দাস বানিয়ে রাখে। যেমন আমরা আহ হিরণ্যকশিপুর জীবন কাহিনীতে পাই। ইন্দ্র, ইন্দ্রকে বানিয়েছিল কি, ঘোড়ার ঘাস কাটবে। কি সুন্দর দায়িত্ব, এক একজনের কি কঠিন কঠিন সেবা। তো জন্য দুঃখ ওখানে আরো বেশি। তো সেজন্য বলা হচ্ছে সর্বোচ্চ লোক থেকে নিম্ন লোক পর্যন্ত দুঃখ দুর্দশায় পরিপূর্ণ। এমনকি সমগ্র জীবকুলের মধ্যে এই জড়জগতের ব্রহ্মাও জন্ম মৃত্যু জরা ও ব্যাধি থেকে মুক্ত নয়। এই বিষয়ে ভগবান কৃষ্ণ ভগবদ গীতায় একটি শ্লোকে, অষ্টম অধ্যায় 16 নম্বর শ্লোকে সুন্দরভাবে বিশ্লেষণ করেছেন। কি বলছে? আব্রহ্ম ভুবনার লোকা পুনরাবর্তী অর্জুন। মানে, কিন্তু যারা কৃষ্ণ অনুশীলন করে, কৃষ্ণকে লাভ করে, তারা কৃষ্ণের ধামে যায়। সেখানে জীবন নিত্য জ্ঞান ও আনন্দে পূর্ণ হয়। শুদ্ধ কৃষ্ণ ভক্ত সদ্গুরুর আনুগত্যে নিরপরাধে নিষ্কপটে ও সম্বন্ধে জ্ঞানের সঙ্গে মহামন্ত্র সর্বদা কীর্তন করা উচিত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। শুদ্ধ কৃষ্ণ ভক্ত সঙ্গে হরিনাম কীর্তন এই যুগের ধর্ম। ভগবান কৃষ্ণ ভগবদ গীতায় অর্জুনকে বলেছেন, জাতস্য হি ধ্রুব মৃত্যুর ধ্রুবং জন্ম মৃতস্য চ। অর্থাৎ এই জড়জগতে জন্ম হলে জীবের মৃত্যু নিশ্চিত,
আবার মৃত্যুর পর আবার জন্ম অনিবার্য। তার মধ্যে সমগ্র জীবকুলকে রোগ শোক জরা ব্যাধি ভোগ করতে হয়। এগুলো থেকে কোনো জীবেরই রেহাই নেই। তবে যারা ভগবান কৃষ্ণের চরণে প্রপত্তি করেন, কৃষ্ণের শরণাপন্ন হন, তারা এইসব দুঃখ তাপ থেকে মুক্তি লাভ করে। যারা শুদ্ধ কৃষ্ণ অনুশীলনে দিনে 24 ঘন্টায় এইভাবে নিমগ্ন, তারা জীবন মুক্ত পুরুষ। বুঝতে পারছেন? আজকে আমরা এই শুদ্ধ কৃষ্ণ অনুশীলন নিয়ে, শুদ্ধ ভক্তি নিয়ে, আজকে ভোরবেলা যে আমাদের ক্লাস ছিল, ক্লাসের মধ্যে আমরা আজকে আলোচনা করেছিলাম। তা আমি কিছু প্রশ্ন দিয়েছি 10খানা, প্রশ্নগুলি করবেন, তাহলে বুঝতে পারবেন আপনার শুদ্ধ ভক্তি কোথায় আটকে আছে, কেন শুদ্ধ ভক্তি আমাদের হচ্ছে না। এবং খুব সুন্দর শ্লোক সহ দেয়া আছে, এখানেও বলছে এই যারা ভগবান কৃষ্ণের আনুগত্য স্বীকার করে না, যারা অসুর, তাদের এই কারাগার রূপ দুর্গ থেকে, জন্ম মৃত্যুময় আবদ্ধ থেকে বের হওয়া অতীব কঠিন। বোঝা গেল? আমাদেরকে এখানে শাস্তি পেতে হবে যদি কৃষ্ণের আনুগত্য স্বীকার না করি। বুঝলেন? এই কারাগারের, এই জড়জগতের অধিষ্ঠাত্রী দুর্গা দেবী, তাই এইসব কৃষ্ণ কৃষ্ণদ্বেষী অসুরদেরকে ত্রিশূল দ্বারা আঘাত করেন, অর্থাৎ তারা তিতার জ্বালা ভোগ করে। কি কি? মানসিক, দৈব ও অন্য জীব থেকে দুঃখ ভোগ করে। যেমন একান্ত প্রিয়জনের বিয়োগ জনিত দুঃখ, কি আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে তার জন্য দুঃখ, বজ্রপাত, ভূমিকম্প, প্লাবন, মরকাদির ফলে দুঃখ ভাব, সর্পাঘাত বা অন্য জীব থেকে প্রাপ্ত জ্বালা যন্ত্রণা তাদের ভোগ করতে হয়। বুঝা গেল? ভগবান হচ্ছেন স্বরাট, কৃষ্ণ সম্পূর্ণ স্বাধীন। জীব ভগবানের অংশ হওয়ায় তারও স্বতন্ত্রতা রয়েছে। ভগবান হচ্ছেন বিভু, কিন্তু জীব হচ্ছেন অনু। তবে স্বতন্ত্রতা সামান্য মাত্র। জীব যখন তার স্বতন্ত্রতার সদ্ব্যবহার করে, তখন সে কৃষ্ণর মুখ হয়। আর যখন সে স্বতন্ত্রতার অপব্যবহার করে, তখন সে কৃষ্ণ বহির্মুখ হয়। এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। আমরা যদি স্বতন্ত্রতার সদ্ব্যবহার করি, ভগবান আমাদেরকে স্বতন্ত্রতা দিয়েছেন, তো স্বতন্ত্রতা যদি আমরা সদ্ব্যবহার করি, তাহলে ভগবান আমাদের প্রতি সন্তুষ্ট হবেন, আমরা কৃষ্ণর মুখ হব। আর যদি সদ্ব্যবহার না করে অপব্যবহার করি, তাহলে কৃষ্ণর বহির্মুখ হইয়া ভগবাঞ্চা করে নিকটস্থ মায়া তারে ঝাপটিয়ে ধরে, ঝাপটিয়ে ধরবে না। যিনি বলছে এই জড়জগতে জীব মাত্রই কৃষ্ণ বহির্মুখ হয়ে ভগবাঞ্চা করেন। তারা দুর্গা দেবীর পূজা করে, তারা দেবীর কাছে ধনং দেহি, রূপং দেহি, যশো দেহি ইত্যাদি প্রার্থনা করে। এভাবে জীবকুল জড়জগতে নিক্ষিপ্ত হয়, তখন দুর্গা দেবী যে বর দেন, যেগুলো কিন্তু তার কপট কৃপা। কি? দৈবিহেষা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামেও বধে প্রপদ্যন্তে মায়া মেতান্তরন্তি। অর্থাৎ ভগবানের দিব্য দূরতিক্রম মায়াকে তার শরণাগতের জন্য অতিক্রম করতে পারে, আর অন্য কেউ তা পারে না। কলিযুগে হরিনাম ছাড়া এই মায়াকে অতিক্রম করবার আর কোনো উপায় নেই। তাই শাস্ত্রে বলা হয়েছে কীর্তনিয়া সদা হরি। আবার বলা হয়েছে হরের নাময়, হরের নাময়, হরের নামই কেবল কলো নাস্তিব্য 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 কোথাও। এই শিক্ষায় কলিযুগ পাবন অবতারী শ্রী চৈতন্য মহাপ্রভু জগৎকে দিয়েছে। কলিযুগে অন্য কোনো পন্থা কার্যকর নয়, কেবল শ্রীহরি
নামের শ্রবণ কীর্তন স্মরণেই সর্বসিদ্ধি লাভ হয়, এই হলো সর্বশাস্ত্রের মত। অনেক সৌভাগ্যের ফলে, শুদ্ধ কৃষ্ণ ভক্ত সঙ্গের ফলে জীবের কৃষ্ণ বহির্মুখ ভাব দূর হয়। কৃষ্ণ ভক্তের সান্নিধ্যে জীব তখন ভগবানের শরণাগত হয়, দুর্গাদেবী তখন তুষ্ট হয়। বুঝতে পারলেন? এইবার হচ্ছে ভগবানকে দর্শন করার যোগ্যতা। বলা হচ্ছে দক্ষ যজ্ঞে ব্রাহ্মণ বৈষ্ণব দেবতাগণ সকলে হোমাগ্নিতে আহুতি প্রদান করে ভক্তি ভরে বৈদিক মন্ত্রাদি উচ্চারণের ফলে ভগবান শ্রীবিষ্ণু পরম সন্তুষ্ট হয়ে তার বিশেষ অষ্টভুজ আদি শ্রী নারায়ণ রূপ নিয়ে সেখানে প্রকট হয়েছে। কথাকার মধ্যে বলা হচ্ছে এগুলি দক্ষ যজ্ঞের কথা বলা হচ্ছে। ভগবান সেখানে আবির্ভূত হওয়া মাত্রই সমস্ত দিক আলোয় উদ্ভাসিত হয়ে উঠেছিল, এবং তারপরে সেখানে উপস্থিত ব্রহ্মা এবং অন্যান্য সকলেই জ্যোতির্পর্ব হয়েছিল। ভগবান বিশ্বকে সমাগত দেখে ব্রহ্মা, শিব এবং এবং সেখানে উপস্থিত সমস্ত দেবতাগণ সকলে তাদের সশ্রদ্ধ দণ্ডবত প্রণতি নিবেদন করেছে। শ্রী নারায়ণের দেহ নির্গত রশ্মিছটার সকলের প্রভাব ম্লান হয়ে গিয়েছিল, এবং সকলে স্তম্ভিত হয়ে নীরব হয়ে গিয়েছিল। সম্ভ্রম ও শ্রদ্ধায় ভয়ভীত হয়ে উপস্থিত সকলে কৃতাঞ্জলি ফুটে অবনত মস্তকে অদক্ষজ পরমেশ্বর ভগবানের স্তব করতে উদ্যত হয়েছে। শ্রী বিষ্ণুর আদি অষ্টভুজ শ্রী নারায়ণ রূপের সামনে প্রথমে ব্রহ্মা তার স্তুতি নিবেদন করেন, পরে একে একে ঋত্বিকেরা শিব, বিভু, ইন্দ্র, ঋত্বিক পত্নীরা, ঋষিরা, সিদ্ধগণ, দক্ষ পত্নী প্রমুখ তাদের প্রার্থনা নিবেদন করবার পরে ব্রহ্মাণ্ডের বিভিন্ন গ্রহলোকের পালকেরাও ভগবানের স্তুতি বন্দনা করেছিলেন। লোকপালেরা বলেছিলেন, হে ভগবান, আমরা কেবল আমাদের প্রত্যক্ষ অনুভূতিকেই বিশ্বাস করি, কিন্তু এই পরিস্থিতিতে আমরা জানি না যে আমরা জড়েন্দ্রিয়ের দ্বারা আপনাকে দর্শন করেছি কিনা। খুব সুন্দর একটা কথা। আমাদের জড়েন্দ্রিয়ের দ্বারা আমরা কেবল এই দৃশ্য জগতে দর্শন করতে পারি, কিন্তু আপনি পঞ্চভূতের অতীত, আপনি ষষ্ঠ তত্ত্ব, তাই আপনাকে আমরা জড়জগতে সৃষ্টিরূপে দর্শন করছি। তো শ্রীল ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ এই বন্দনা স্তুতির তাৎপর্য ব্যাখ্যা প্রসঙ্গে শ্রীমৎ ভাগবত গ্রন্থে চতুর্থ স্কন্ধ লিখেছেন। বিভিন্ন গ্রহলোকের পালকেরা অবশ্যই জনজাগতিক ঐশ্বর্য সমন্বিত এবং অত্যন্ত দাম্ভিক। এই প্রকার ব্যক্তিরা ভগবানের চিন্ময় শাশ্বত রূপ উপলব্ধি করতে অক্ষম। ব্রহ্মসংহিতায় বলা হয়েছে যে যাদের চক্ষু ভগবত প্রেম রূপ অঞ্জনের দ্বারা রঞ্জিত হয়েছে, তারাই কেবল তাদের কার্যকলাপের প্রতি পদক্ষেপে পরমেশ্বর ভগবানকে দর্শন করতে পারেন। কুন্তী দেবীও তার প্রার্থনায় শ্রীমৎ ভাগবত 1:8-26 অর্থাৎ প্রথম স্কন্ধ অষ্টম অধ্যায় 26 নম্বর শ্লোকে বলছে, উল্লেখ করেছেন যে ভগবান হচ্ছেন অকিঞ্চন গোচরম, অর্থাৎ যারা ধন মদে মত্ত নন তারাই ভগবানকে দর্শন করতে পারে। বুঝতে পারছেন? ধন মদে মত্ত নন, অকিঞ্চন গোচরম, যার কিছুই নেই। আর যারা মহাচ্ছন্ন, তারা পরম তত্ত্বের কথা চিন্তা পর্যন্ত করতে পারে না। বুঝলেন? ভগবানকে দর্শন অর্থাৎ তত্ত্বজ্ঞানের উপলব্ধি হয় প্রত্যক্ষ অভিজ্ঞতার মাধ্যমে। শ্রীল ভক্তি সিদ্ধান্ত স্বামী ঠাকুর বলেছেন, তত্ত্বজ্ঞান উপলব্ধির পরোক্ষ অভিজ্ঞতার পন্থাও অবশ্য আছে। যেমন আপনারা আমার কাছে বসে ভাগবত প্রবচন শুনছেন, তবে যত্নবান হতে হবে যেন এই শ্রবণের মধ্যে কলুষতা না থাকে। এই জায়গাটা হচ্ছে সব থেকে বড় পয়েন্ট। আমরা তো শ্রবণ করছি সবাই ভাগবত, কিন্তু
যত্নবান হচ্ছে কি এমন ভাবে শ্রবণ করতে হবে, শ্রবণের মধ্যে যেন কলুষতা না থাকে। কেন আমি আজকে পড়ছি জানেন এটা? এই পয়েন্টগুলো একটু তোলার জন্য। আজকে সকালে আমি পয়েন্টগুলি অলরেডি গ্রুপের মধ্যে দিয়েছি। এই এই যে পড়ছি আজকে এগুলি, সকালেও যা পড়েছি বিকালেও প্রায় সেম টু সেম পড়ছি। এই যে আমরা ভাগবত ক্লাস করছি বা যা কিছু করছি, ঠকাচ্ছি না তো কাউকে? এটা হচ্ছে প্রশ্ন। এই জন্য এখানে বলছি, দেখ খুব সুন্দর করে। আমি মনে হচ্ছে কেউ তো আমাকে দেখছে না আমি কি আছি কি করছি, ঠকাচ্ছি না তো? একজন তো তাকিয়ে আছে, ওনাকে তো আর ঠকাতে যাবে না। ওই জন্য বলছে যেন এই শ্রবণের মধ্যে কলুষতা না থাকে। মহামুনি ব্যাসদেব যেভাবে ভাগবতে তার ভাগবত উপলব্ধি পরিবেশন করেছেন, তার মধ্যে তার নিষ্কলুষ উপলব্ধি বিদ্যিত হয়ে রয়েছে। সুতরাং মহামুনি ব্যাসদেব কৃত শ্রীমৎ ভাগবত পাঠ শ্রবণ করলে সেই নিষ্কলুষ অভিজ্ঞতার আস্বাদন পেতে পারে। যে কোনো গুরুতত্ত্বের যথার্থ উপলব্ধি করতে হলে দেখুন কি বলছে, যদি কোনো কিছু আপনি উপলব্ধি করতে চান তাহলে আপনার কি লাগবে? দেহ এবং মনের সংযম একান্ত প্রয়োজন। আমরা জানি ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রে যখন অর্জুনকে গুরুতত্ত্ব প্রদান করেছিলেন, অর্জুনের মতো অসাধারণ ব্যক্তি সম্পন্ন মানুষও তা উপলব্ধি করতে যথেষ্ট সময় নিয়েছিলেন। তারও মানসিক প্রস্তুতির প্রয়োজন হয়েছিল। এর কারণ এই যে মন বড়ই চঞ্চল, যেন বানরের মতো অস্থির ভাবে কোনো এক বিষয়ে স্থির হয়ে থাকতে পারে না। সেই চঞ্চল মনকে নিয়ন্ত্রণ করতে হবে। তাছাড়া জিহ্বা, উদর ইত্যাদি অঙ্গের ব্যাগও নিয়ন্ত্রণ করা চায়। তবে সব থেকে বড় কথা হচ্ছে দেহ আর মনের সংযম। আমরা যে গ্রন্থ অধ্যয়ন করছি খুব ভালো, আমার দেহ ঠিক আছে তো, শুদ্ধতা আছে তো, সুচিতা আছে তো, মনের সংযম ঠিক আছে তো? এই জিনিসটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমি মনে করছি কি হবে, কেউ কি দেখছে নাকি? ওই অনলাইন স্কুলের ক্লাস হচ্ছিল, স্কুলের ড্রেসটা বদলি পরিয়ে দিয়েছি, আর নিচে যে একটা পড়া দুটো পড়াই বসিয়ে দিয়েছে ক্লাসে, ক্লাস করছে। হঠাৎ করে বাচ্চা তো ক্যামেরাটা একটু ঘুরে গেছে, বাস ম্যাম দেখে নিয়েছে। তার মানে তুমি স্কুলের মধ্যে নেই, স্কুল ড্রেস পরনি মানে তুমি স্কুলে নেই। হাফ পরেছে হাফ পরেনি কেন, কপিয়ে দাও। তা আমরা হয়তো মনে করছি কেউ দেখছে না, ঠকাচ্ছে আমি, কিন্তু আদৌ কি কাউকে ঠকাচ্ছি না আমি ঠকছি, কোনটা? এটা হচ্ছে মুখ্য বিষয়। কাউকে ঠকাতে গিয়ে আমি ঠকছি না তো? এই বিষয়টা আমাকে মনে রাখতে হবে। ওকে, অনেক ধন্যবাদ সবাইকে। তাহলে আমরা এখানে শেষ করে বৈশ্ব প্রণাম করে বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। অনন্ত বৈশ্ব বৃন্দা কি জয়, নিতাই গৌর